ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকদিন পর আমি আসলাম ইউটিউবে। তো প্রথমত আমি যদি বলি, আমার বিষয়টাই আমি বলি। আমার বিষয় নিয়ে আপনাদের সাথে কোনো আলোচনাই করা হয়নি। আমার বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এই আমার বিষয়টা বলার সাথে কিন্তু আজকের যে ক্রিপ্টো মার্কেটের যে ভিডিওটা, আজকের যে টপিকটা, সেটা একটু রিলেটেড আছে। দেখুন, আমি কিন্তু চাকরি থেকে কোয়েট করি। আমি চাকরি ছেড়ে দিই এবং চাকরি ছেড়ে দেওয়ার পর আমার টোটাল যে ডিপেন্ডেবল, মানে আমার ফ্যামিলি ডিপেন্ডেবল আমার উপর, এবং আমার টোটাল যে ইনকাম সোর্স, সেই ইনকাম সোর্সটা কিন্তু ট্রেড এবং এইখান থেকে ক্রিপ্টো মার্কেট এবং ট্রেডিং থেকে, ঠিক আছে? তো এখন যারা সিরিয়াস, যাদের প্যাশনেট আছে যে আমি ট্রেডিং করব বা আমি ক্রিপ্টো মার্কেটে কাজ করব, তাদের জন্য এই ভিডিওটা। আদার অন্য কোনো মানুষ যারা চিন্তা ভাবনা করতেছেন যে এখানে ইনভেস্ট করে রাখে দিলাম, প্রফিট হলে হবে, না হলে না হবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। দেখুন, যখন আপনি হেরে যাচ্ছেন, বারবার লস করতেছেন, বা বারবার আপনি হতাশায় ভুগতেছেন যে প্রফিট কেন হচ্ছে না, তখন কিন্তু আপনাকে কিছু জিনিস চিন্তা করতে হবে যে আসলে আমাদের স্ট্র্যাটেজির মধ্যে কোনো সমস্যা আছে কিনা, আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ইনকাম করতে পারবো কিনা। এই বিষয়গুলো কিন্তু বারবার রিপিটলি আপনাদেরকে ভাবতে হবে। যারা প্যাশনেট, যাদের অন্য কোনো ওয়ে নাই যে আমি অন্য কোথাও যাইতে পারতেছি না, আমি আমার অন্য কোনো কাজ বা জবে যাইতে পারতেছি না, বা জব করতে চাচ্ছি না, আমি অন্য কোনো বিজনেস করতে চাচ্ছি না, আমি এই মার্কেটে কাজ করব, এবং খুবই প্যাশনেট, ঠিক আছে? যারা খুবই প্যাশনেট ব্যক্তি, তারাই কিন্তু এই মার্কেটে টিকে থাকবে। আদার অন্য কোনো মানুষ এখানে টিকে থাকার কথা চিন্তা ভাবনাও করতে পারবেন না, ঠিক আছে? এখন কেন বললাম প্যাশনেট? দেখুন, মার্কেট বারবার আপনাকে কিন্তু সেই জিনিসটা দেখাচ্ছে যে এই মার্কেট আপনার জন্য না। এই মার্কেটে সবসময় একটা ভলাটালিটি থাকে, এবং এই মার্কেট থেকে আপনি শুধু লস আর লস আর লস করতেছেন। দেখুন, এটা শুধুমাত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সামনের দিকে সবাই দেখতেছি আমরা, ঠিক আছে? বাট এখানেও কথা আছে যে কারা এই মার্কেটে তাহলে টিকে থাকে, কারা এই মার্কেটে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করে, কারা এই মার্কেট থেকে তাদের সংসার চালায় বা তাদের ঘর চালায়, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। যখন আপনি এই বিষয়গুলো বারবার রিসার্চ করতেছেন, বারবার এগুলো চিন্তা করতেছেন, দেখতেছেন, তখন কিন্তু আপনার জন্য কোনো না কোনো দরজা এখান থেকে বের হবেই, ঠিক আছে? তো এখন চলুন শুরুতে আলোচনা করব যে ক্রিপ্টো মার্কেটে এখানে কিভাবে আসলে ইনকামটা পসিবল বা কিভাবে সম্ভব। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। প্রথম যে বিষয়টা আমি বলবো এখানে আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা যদি বলি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। এখন আপনি বলতে পারেন যে ভাই, ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট কথা বলিয়েন না তো, ইনভেস্টমেন্ট বহুত করছি এবং বহুত আমরা এখানে মারা খাইছি, 80% 90% পোর্টফোলিও ডাউন হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে এই যে কি আপনি যে এখন যে ইনভেস্টমেন্টের টপিকটা নিয়ে আসলেন, এটা আজারের টপিক ছাড়া অন্য কিছু না, ঠিক আছে? কারণ আমি ইনভেস্টমেন্টের টপিকটা নিয়ে আসি, এখানে ইনভেস্টমেন্টের কয়েকটা ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরিগুলো যদি আপনারা ফলো করেন, ওই যে বললাম প্রথমে, যদি আপনি প্যাশনেট হয়ে থাকেন, প্যাশনের একজন ব্যক্তি, যে ক্রিপ্টো মার্কেটে আপনি কাজ করবেন এবং এখান থেকে আপনি প্রফিট বাই করবেন, তাহলে কিন্তু আপনি অলরেডি বুঝে গেছেন যে এই জায়গাটাতে কিভাবে আমাকে ইনভেস্টমেন্ট যে স্ট্র্যাটেজি আছে সেটা আমাকে সাজাইতে হবে। দেখুন, ঠিক আছে? এখন দেখুন, এখানে যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে মিলিয়ন মিলিয়ন কয়েন আছে। এগুলো কিন্তু বারবার আপনাদেরকে এখানে আমি ওয়ার্নিং এর আগেও দিছিলাম যে মেজর যে কয়েনগুলো আছে, সেই মেজর কয়েন ছাড়া অন্য কয়েনে আমি ইনভেস্ট করব না, এবং আপনাদেরও করা উচিত না। এখন আপনারা যদি টেলিগ্রাম আমার চ্যানেলে দেখেন, আমি কিন্তু এখানেও আনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম। বাট এর মানে এই না যে আমি এই মার্কেট থেকেই চলে গেছি, ঠিক আছে? অনেকেই আছে, আমি দেখছি যে মার্কেট থেকে উধাও হয়ে গেছে, বাট আমি মার্কেটে টিকে ছিলাম, কারণ আমি খুবই প্যাশনেট এবং আমার এখান থেকে ইনকাম বের করতেই হবে। আমার এইটাই একমাত্র সোর্স ইনকামও, ঠিক আছে? ইনকামের সোর্স হচ্ছে এটাই, ঠিক আছে? তো এখানে আমি ইউটিউবে আনঅ্যাক্টিভ হয়ে যাই, আমি আপনার মনে করেন যে টেলিগ্রামে আনঅ্যাক্টিভ হয়ে যাই। আমি এই মুহূর্তে মার্কেটে ট্রেডিং এর যে বিষয়টা আছে, সেই ট্রেডিং এ কিন্তু আমি খুবই অ্যাক্টিভ হয়ে গেছিলাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ইনভেস্টমেন্ট। দেখুন, যদি আপনার কাছে বড় পোর্টফোলিও থাকে, আপনার কাছে ১,০০০ বা ২,০০০ পোর্টফোলিও যদি আপনি বলেন, তাহলে কিন্তু আমি বলব যে এটা নাথিং। এটা ১,০০০ ২,০০০ পোর্টফোলিও দিয়ে কোনো কিছু হবে না। এবং ইনভেস্টমেন্টের যে ইনকাম সোর্সটা, সেই ইনকাম সোর্স কিন্তু আপনি ডেইলি বের করতে পারবেন না। সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। ইনভেস্টমেন্টের এমন একটা সিস্টেম, এখানে আপনাকে ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর সময় দিতে হবে। এখন আপনি এটাও বলতে পারেন যে ভাই, আমরা তো ২-৩ বছর ধরে হোল্ড করতেছি, আরো বেশি ধরে হোল্ড করতেছি। কিন্তু আমাদের তো কোনো হয় নাই। আমাদের তো মনে করেন যে 80% 90% পোর্টফোলিও ডাউনই ছিল। এখন এখানে
যে বিষয়গুলো এর আগেও আমি বলতাম যে আপনাদেরকে যেই জিনিসটা করতে হবে, ফার্স্ট যেই কয়েনগুলো চুজ করতে হবে সেগুলো হচ্ছে মেজর ভালো কয়েন, এবং প্রত্যেকটা বড় যে কয়েনগুলো আছে সেই বড় কয়েনগুলো আপনি এই মুহূর্তে বিটকয়েনের কথা বলেন বা ইথেরিয়ামের কথা বলেন বা বিএনবি বা সোলানার কথা বলেন, এই কয়েনগুলো ব্যতীত আপনার মেজর যে স্টেকিংটা থাকবে সেই মেজর স্টেকিং কিন্তু অন্য কোনো কয়েনে থাকবে না, এগুলাতে থাকবে। তার মানে আপনার পোর্টফোলিওর যদি এখানে যদি আমি বলি 60 এবং 70%, আপনার পোর্টফোলিও 60 থেকে 70% আপনার যে বাজেট থাকবে সেটা হচ্ছে মেজর কয়েনগুলা, সেগুলো হচ্ছে বিটকয়েন, ইথিরিয়াম এবং সোলানা। ঠিক আছে, বিটকয়েন, ইথিরিয়াম এবং সোলানা এগুলো হচ্ছে 60 থেকে 70%। ঠিক আছে, এখন 60 থেকে 70% আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন একই অ্যাট এ টাইম? এটা না, অ্যাট এ টাইম কখনোই ইনভেস্ট করবেন না কোনো জায়গায়। ঠিক আছে, এটাকে আপনাকে একটা ডিসিএ মেথড বা এসআইপি করতে হবে। এটা কি, এটা সুবিধাটা কি? এটা সুবিধাটা হচ্ছে যে মার্কেট আমার এখান থেকে বারবার নিচের দিকে নামতেছে, আমি বারবার এখান থেকে বাইং করতেছি। ধরুন যে মার্কেট এখান থেকে নিচের দিকে এভাবে নামলো, ঠিক আছে, দেন মার্কেট এখানে আবার একটা মোমেন্টাম দিল। তো আমি যখন আমি এখানে প্রথম বাইংটা করলাম, ধরেন যে আমার পোর্টফোলিওর যেটা আমি মেজর স্টেক 60 থেকে 70% যে পোর্টফোলিও আছে, সেই 60 থেকে 70% পোর্টফোলিওর আমি একটা কয়েনে ইনভেস্ট করতেছি, সেটা হচ্ছে 1%, 0.1, 0.2% আমি ইনভেস্ট করতেছি। আমি এর আগেই বলে দিলাম যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে $1000-2000 দিয়ে চিন্তা ভাবনা করবেনই না যে $1000-2000 দিয়ে আপনি কোটিপতি হয়ে যাবেন। আপনি লাখপতিও হতে পারবেন না $1000-2000 দিয়ে। কাজে $1000-2000 দিয়ে ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা দূরে রাখুন। ঠিক আছে, তো যাদের অলমোস্ট $10,000 বা 5,000, 6,000, $7,000 আছে তাদের জন্য আমি এই কথাটা বলতেছি। ঠিক আছে, এখন দেখুন আপনার যে 60 থেকে 70% যে হোল্ডিং যে ইয়াটা আছে, মানে বড় মেজর যে কয়েনের হোল্ডিং গুলো আছে, আপনি ধরুন যে 3টা কয়েন আপনি বেছে নিলেন, ইথিরিয়াম বেছে নিলেন, সোলানা বেছে নিলেন, বিটকয়েন। এই 3টা কয়েনে আপনি কিভাবে বাইং করতেছেন? আপনি 0.01% অথবা 0.1% এখানে বাইং করলেন, এবং এখানে 3টা কয়েন বা 0.5%, 3টা কয়েনে 0.05%, মানে এক কথায় আপনি যখন বাইং করতেছেন প্রথম অবস্থায় কিন্তু আপনি আপনার পোর্টফোলিওর মানে 60 থেকে 70% যে পোর্টফোলিওটা আছে, এই 60 থেকে 70% পোর্টফোলিওর 1% আপনি অ্যাট এ টাইমে বাইং করতেছেন। ঠিক আছে, আপনি অ্যাট এ টাইমে বাইং করতেছেন 60 থেকে 70% পোর্টফোলিও। ঠিক আছে, এটা আপনি বাইং করতেছেন। বাট এখন আপনি দেখতেছেন যে মার্কেট এখান থেকে আরো নিচের দিকে নেমে আসতেছে। এখন আপনি স্ট্রাকচার দেখতেছেন যে মার্কেট আরো নিচের দিকে আসার পসিবিলিটি আছে। আপনি এখন স্ট্রাকচার হিসাব করলেন এবং দেখলেন যে এটা বেয়ারিশ একটা ট্রেন্ড আছে, মার্কেট আরো নিচের দিকে আসতে পারে। সেই সময় আপনি কি করলেন, এই যে জোনটা আছে এই জোনটাতে আরো কিছু ইনভেস্ট করলেন। ঠিক আছে, এখানে আপনি মনে করেন যে এখানে যখন নিচে আসলো 2% বা 3% এখানে ইনভেস্ট করলেন, মানে মার্কেট যত নিচের দিকে আসবে তত আমি এখানে বাইং করব। এখন মার্কেট নিচে আসাটাও কিন্তু একটা অপরচুনিটি যারা অ্যাকচুয়ালি এখানে ইনভেস্টমেন্টে ভালো কিছু করতে চান। ঠিক আছে, আপনারা সবসময় যদি চিন্তা করেন যে মার্কেট উপরে গেলেই, যারা আমরা ইনভেস্ট করতে, মার্কেট উপরে গেলেই আমাদের লাভ, মার্কেট উপরের দিকে গেলে আমাদের লাভ না। যারা ইনভেস্টমেন্টে আছেন তাদেরকে চিন্তা করতে হবে যে আমার মার্কেট যত নিচের দিকে আসবে, আমি যত ডিসকাউন্ট প্রাইসে কম প্রাইসে কিনতে পারবো তত আমার জন্য লাভ। ঠিক আছে, এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কাজেই কখনোই অ্যাট এ টাইমে এই জিনিসটা করবেন না, একসাথে বাইং করবেন না, না হলে ফেসে যাবেন, অনেক দিনের জন্য ফেসে যাবেন। এবং মেজর কয়েনগুলো অবশ্যই। এখন এটা গেল কত, 60 থেকে 70% পোর্টফোলিও আপনার এই কাজটা করবেন। এখন এরপরে কিন্তু আমি বলে দিব যে আমি কি কাজটা করতেছি। ঠিক আছে, এখন আপনার এখান থেকে 20%, 20%, 20 থেকে 30%, ঠিক আছে, 20 থেকে 30% আপনি কোন কয়েনগুলোতে ইনভেস্ট করবেন? যেই কয়েনগুলোকে আপনাকে হিসাব করতে হবে, যে কোনগুলো খুবই ডাউন ট্রেন্ডে আছে, খুবই ডাউন ট্রেন্ডে আছে এবং এখানে একটা সাপোর্ট নিয়ে আছে, মার্কেট অনেক দিন নিচের দিকে আছে এবং খুব ভালো ফান্ডামেন্টাল কয়েন, সেই কয়েনগুলোতে আপনারা এখানে বাইং করবেন। এবং এই কয়েনগুলোতে আপনারা অ্যাজ এ সুইং ট্রেডার হিসেবে কাজ করবেন। কিভাবে? যে আপনারা দেখতেছেন যে এখানে 5% বা 3% এখানে উপরের দিকে গেল, বা 6% বা 10% পর্যন্ত উপরে গেল, আমি এখান থেকে বের হয়ে গেলাম। এটা আপনারা কি করবেন, 20 থেকে 30% পোর্টফোলিও যেটা আছে সেই 20 থেকে 30% পোর্টফোলিও দিয়ে আপনার এই কাজটা আপনার করতে হবে। ঠিক আছে, আহ, এখন তারপরে যে থার্ড যে ইনভেস্টমেন্টের সিস্টেমটা আছে সেটা আমি বলি। আপনারা কিছু কয়েন আছে না, যে কয়েনগুলা মনে করেন যে মিম কয়েন বা যে কয়েনগুলোর হাইপ থাকে বেশি, সেই কয়েনগুলাতে মাত্র আপনি এখানে যদি আমি বলি 5%, 5% থেকে
10%, এই 5 থেকে 10% কয়েনে আপনার পোর্টফোলিও যে টাকাটা আছে, এই 5 থেকে 10%-এর টাকাটা এটা আপনি আপনি এই মিম কয়েনগুলোতে আপনি ইউজ করবেন, বা যেগুলো হাইপ কয়েন আছে সেই কয়েনগুলোতে ইউজ করবেন এই টাকাটা। আদার মানে এখানে 5 থেকে 10%-এর উপরে যাওয়ারই কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? মানে যদি কোনো কারণে আপনার মিম কয়েনটা, বা যদি কোনো কারণে আপনার ওই কয়েনটা যেটা হাইপ ওলা যে কয়েনটা আছে সেটা যদি না চলে, তাহলে আপনি এখানে যে আপনার যে 10% বা 20% আছে সেটা কিন্তু আপনার অতটা ইফেক্ট করবে না আপনার পোর্টফোলিওর উপর, ঠিক আছে? এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি যেই কাজটা করি সেই বিষয়টা আপনাদেরকে এখানে আমি এখন বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এটা আমি আপাতত করে দিই। তো আমি যে কাজটা করি সেই কাজটা হচ্ছে, আমার 70 থেকে 80% হোল্ডিং থাকে। এখন আপনি বলতে পারেন যে আমি কি তাহলে এট এ টাইমে হোল্ডিং করছি? না, আমার পোর্টফোলিও সেভাবে ম্যানেজ থাকে যে আমার 70 থেকে 80% হোল্ডিংয়ে থাকবে, এবং এটা আমি এসআইপি করব, আমার ডিসিএ করব প্রত্যেকটা মোমেন্টামে। এখন আপনি বলতে পারেন যে ভাই তাহলে আপনার এই যে 70 থেকে 80% যে হোল্ডিংয়ে থাকে, তাহলে আপনার 20 বা 30%, ঠিক আছে, এই যে আপনার পোর্টফোলিও আছে এটা দিয়ে আপনি কিভাবে চলেন? তাহলে আপনার হোল্ডিং থেকে তো আপনার এত ইনকাম আসে না, বা সেটা তো আপনার 2 মাস 3 মাস 4 মাস 5 মাস নিয়ে যায়, ঠিক আছে, মাঝে মধ্যে আপনার প্রফিট করতে। তাহলে কিভাবে পসিবল? এই যে 20 থেকে 30% আমার পোর্টফোলিও আছে, এই 20 থেকে 30% আমার পোর্টফোলিও আমি কিন্তু ট্রেডিং করি। এখন এই ট্রেডিংয়ে আমি শুধুমাত্র ক্রিপ্টোতে না, আমি কিন্তু গোল্ড, সিলভার এবং ফরেক্স মার্কেটেও আমি ট্রেড করি। এখন আমার প্ল্যানটা আমি যেভাবে কাজ করি, ধরুন আমার একটা মিনিমাম রিকোয়ার্ড থাকে যে আমার আজকে এত ডলার লাগবে, বা এই সপ্তাহে এত ডলার লাগবে, ঠিক একজিট কিন্তু ওই ডলার আসবে না। কখন ট্রেডিংয়ে এই জিনিসটা কখনো করবেন না যে আমার একটা রিকোয়ারমেন্ট আছে যে $10, $20, $30 পার ডে, বা $50 পার ডে, এই রিকোয়ারমেন্টটা করে যদি আপনি আসেন তাহলেও কিন্তু আপনি লসই করবেন, কারণ মাথায় আপনার একটা চাপ থাকবে, প্রেশার থাকবে, আমার এটা লাগবে। বাট মিনিমাম অ্যামাউন্ট একটা লাগে একটা সংসারের জন্য, ফ্যামিলির জন্য, যেটা কিন্তু আপনাকে ইনকাম করতেই হবে ওই ট্রেডের মাধ্যমে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে তো লজও হয়, হ্যাঁ হয়। এখন আপনারা যদি রিস্ক টু রেশিও, উইনিং যে রেশিওটা, এটা যদি আপনি প্রপারলি যদি ইউটিলাইজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে দিন শেষে ইমোশনালি বলেন, বা অন্যান্য কোনো রিস্ক ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্টে বলেন, যে কোনো কারণে আপনি এখানে লস করবেন। সো এটাও খুবই রিস্কি। তো যারা প্যাশনের, ওই যে প্রথমেই বললাম, যারা প্যাশনের, যারা এই জিনিসগুলো করতে চায়, যারা বুঝতে চায় যে আমি এখানে কিভাবে কাজ করব, তারা অলরেডি কিন্তু এই জিনিসগুলো খুঁজতেছে, তারা পাচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কিন্তু আমি ভিডিও আনবো আরো বেশি বেশি করে, কারণ দিন শেষে আমার ভিডিও এই মুহূর্তে, বা আমি যে সামনে ভিডিওগুলো করব, আমারটা ইনফরমেটিভের চাইতে আমারটা যে বিষয়টা সবচেয়ে দাঁড়াবে যে আমরা ওপেনলি যেই জিনিসগুলো আলোচনা করবো, যে আসলে এখানে কিভাবে সার্ভাইভ করা যায়, কিভাবে ইনকাম করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে বেশি আলোচনাটা হবে, ঠিক আছে? এখন আমার 10% থেকে 20% যখন, সরি, 20 থেকে 30% যখন আমার পোর্টফোলিও এখানে আমার ট্রেডিংয়ে থাকে, তো এখন আমার ধরুন যে একটা মিনিমাম অ্যামাউন্টের রিকোয়ারমেন্ট আছে যে এত $10 বা $20 বা $30, ঠিক আছে, বা $50, ঠিক আছে। এটা মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না, ঠিক আছে। তো এই রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করব সেই বিষয়টা কিন্তু আমি সামনের দিকে আপনাদের সামনে, মানে সামনের ভিডিওতেই আপনাদের সাথে আমি আলোচনা করব খুব সুন্দর করে। তার আগে আমি এখানে সিম্পল আকারে একটা বলি যে আমি কিভাবে কাজ করি। যে এই যে 20 থেকে 30% আমার যে পোর্টফোলিও আমি ট্রেড করি, এই ট্রেডে আমার যেটা লাভ হয় সেই লাভের অর্ধেকটা কিন্তু আমি আমার পকেটে রাখি, এবং এই অর্ধেকটা 2/3 বা আপনার মনে করেন যে 25%, ঠিক আছে, এটা কিন্তু আমার চলে যায় কোথায়? এই যে ইনভেস্টমেন্ট আছে এই ইনভেস্টমেন্টের জায়গাটাতে। তার মানে কি হচ্ছে, আমার ইনভেস্টমেন্টের পোর্টফোলিওর জন্য আমাকে বাইরে থেকে টাকা নিয়ে আসতে হচ্ছে না। এই যে আমার ট্রেড আছে এই ট্রেড থেকে কিন্তু আমি টাকাটা বের করতে পারতেছি। এখন আমি যে এই জিনিসটা করি, আমি এমন লস করি না, বা এমন একটা মানে ডাউন ড্র ডাউন করি না আমার ইয়াটাকে বা পোর্টফোলিওটাকে, যেটা দিয়ে আমি ট্রেড করি, যে এই ড্র ডাউন থেকে উঠতে আমার মনে করেন যে 1 মাস 2 মাস 3 মাস সময় লাগবে, এরকম ড্র ডাউন করি না। এমন একটা মার্কেট, এমন একটা ড্র ডাউন করি যে ড্র ডাউন মনে করেন যে আমাকে 2 থেকে 3 দিনের মধ্যে রিকভার করে দেবে। এবং 2 থেকে 3 দিনের মধ্যে আমার যখন সেট আপ সব কিছু ভালো থাকবে, মার্কেটের পজিশন সেভাবে ভালো থাকবে, সেই সময় কিন্তু আমি ওই যে একদিন ড্র ডাউন করছি আমার পোর্টফোলিওর 1% 3%, সেটা কিন্তু আমি 5 থেকে 10%-এ উন্নীত করি, ঠিক আছে? সো দেখুন, সিম্পলি খুবই প্যাশনেট, খুবই প্যাশনেট যদি আপনি একজন মানুষ হয়ে থাকেন,
তাহলে এখানে আপনি টিকতে পারবেন, তাহলে এখানে আপনি কাজ করতে পারবেন। আদারওয়াইজ আমি বলবো যে যেভাবে আমরা ইনভেস্ট করি, যেভাবে আমরা কাজ করি, সেই কাজগুলো আমাদেরকে বাদ দিতে হবে। না হলে কিন্তু আমাদের ঘর বাড়ি জায়গা সম্পত্তি সব এই ক্রিপ্টো মার্কেট খেয়ে নেবে, আমাদের কোনো কিছু করা থাকবে না। ক্রিপ্টো মার্কেট জানে না আপনার ইমোশন, ক্রিপ্টো মার্কেট আপনি জানে না যে আপনি কোথা থেকে টাকাটা নিয়ে আসতেছেন, আপনি ঋণ করে টাকাটা নিয়ে আসতেছেন নাকি আপনি ঘর বাড়ি বিক্রি করে নিয়ে আসতেছেন বা জমি বিক্রি করে নিয়ে আসতেছেন। ক্রিপ্টো মার্কেট এটা মানে জানে না, তারা আপনার ইমোশন বুঝবে না। আপনি ক্রিপ্টো মার্কেটের জন্য জাস্ট শুধু একটা নাম্বার, নাম্বার ছাড়া কোনো কিছু না। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী